আনারস আছে, আঙুর আছে, আপেল আছে। নাম্বার CK005 শিকারা চললে ডাল লেগে না এলে তো কাশ্মীরে ঘুরতে আসা বৃথা। দেখছি তো এত সুন্দর লাগছে যে বলার মতো না। বন্ধুরা আমরা চলে এলাম অবশেষে শিকারা চড়তে চড়তে মিনা বাজারে। তাদেরও প্রচুর ড্রেস পাওয়া যায়। এর ভিতর আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে। কি অপূর্ব দিন শেষে রাতের দিকে যেন মনে হয় ছুটে যায় মাঝে মাঝে দূরের ওই সুন্দর পাহাড়ের দিকে। আজ তোমাদের দেখাবো এমন একটি সুন্দর পরিবেশ আর সৌন্দর্য পাহাড় যা কখনো কল্পনাও করা যায় না নিজের চোখে না দেখলে। তোমরা সকলেই জানো বা অনেকে ফোনে দেখেছো কাশ্মীরকে ভূস্বর্গ বা জান্নাত বলে, কারণ এত সুন্দর অপূর্ব ভিউ আর এত সুন্দর বিউটিফুল দৃশ্য। এইখানকার অপরূপ দৃশ্য দেখলে প্রতিটা মানুষ নিজেকে বিশ্বাস করতে পারে না যে এত সুন্দর জায়গা আছে বলে। এই ভিডিওর মধ্যে তোমাদের দেখাবো কাশ্মীরের অপরূপ সৌন্দর্য, কাশ্মীরের শ্রীনগরের ডাল লেক। তো এই ডাল লেকের সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাসই করা যায় না। আজ আমি সেই সৌন্দর্য তুলে ধরবো তোমাদের মাঝে। গাইস আবার চলে এলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে। আবার আমরা যাব যে কাশ্মীর শ্রীনগর, এই শ্রীনগরের যে ডাল লেক, বিখ্যাত ডাল লেক রয়েছে, সেই ডাল লেকের শিকারা চড়তে। আমরা হেঁটে হেঁটে হোটেল থেকে বেশি পথ না, 10 মিনিটের পথ। অটোয় গেলে পার হেড 20 টাকা করে, কিন্তু একটা অটোয় 3 জন করে বসতে পারবো। ওই কাশ্মীরের অটোগুলো এইরকম সিস্টেম, আমাদের ওই দিকের অটোর মতো নয়। তো বন্ধুরা আমরা সেই কারণে অটোয় বা কোনো গাড়িতে যাইনি, আমরা পায়ে হেঁটে চলেছি 10 মিনিটের পথ। তো এখানে জিজ্ঞাসাবাদ করা হলো এই যে শিকারায় চড়াবে কত টাকা নিতে পারবে। তো একটা শিকারাতে 4 জন করে বসতে পারবে। তো তার মধ্যে 400 টাকা থেকে শুরু করে 600 টাকা 700 টাকা মাথা পিছু রয়েছে। 4 জন এবার যত টাকা হবে আর যতক্ষণ ধরে চড়বে সেই অনুযায়ী টাকা হবে। তো যাই হোক এরা কিন্তু বেশি টাকা বলবে, তোমাদের কম করে নিতে হবে। তো যত কম হোক 400 টাকা, ওর ওপরে তোমরা যাবে না। তো আরও যদি তোমরা সারাদিন ধরে চড়ো বা বেশিক্ষণ চড়ো তখন তার ব্যাপারটা আলাদা, তো তখন টাকা বেশি লাগবেই তো অবশ্যই। তো এমনি মোটামুটি আশপাশটা ঘুরিয়ে দেখাবে এই ডাল লেগে। পার হেড 400-500 টাকা করে নেবে, 4 জন করে বসতে পারবে। তো এখন যাব শিকারা চড়ার জন্য। তো এইখানকার যে ডাল লেগের সৌন্দর্য, যে কাশ্মীরের বিখ্যাত ডাল লেক, সেই সৌন্দর্য আমরা দেখবো একটু পরেই। বন্ধুরা হাঁটতে হাঁটতে আমরা চলে এলাম ডাল লেকের পুরো পাশে, হোটেল থেকে 10 মিনিটের পথ। তো এই যে ছোট ছোট নৌকা দেখতে পাচ্ছ, এখানে শিকারা বলে। এই শিকারা করে আমরা পুরো এই ডাল লেকের লেকটাতে আমরা ঘুরবো। কাশ্মীর শ্রীনগরের এই সুন্দর ডাল লেকটা অনেক কিলোমিটার দূর দূর অবস্থিত রয়েছে। তো তোমাদেরকে বলে দিই এই ডাল লেকে শিকারা চড়তে গেলে শুধু একটা জায়গা থেকে যে শিকারা পাবে ওরম কোনো ব্যাপার নয়। কাশ্মীরের শ্রীনগর শহরে বিভিন্ন জায়গায় এই সুন্দর ডাল লেক ও শিকারা দেখতে পাওয়া যায়। কাশ্মীর শ্রীনগরের মেন রোডের পাশ থেকে ডাল লেকের পুরো 1 থেকে গেট নম্বর শুরু করে পুরো 20-30 পরপর গেট নম্বর রয়েছে। এই গেট থেকে তোমরা শিকারা চড়তে পারবে। আমাদের বাবিদা ম্যানেজার, মানে ট্রাভেলসের ম্যানেজার, তো জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছে এই শিকারাতে ক টাকা নেয়, কতজন বসতে পারবে। তো দেখা যাক। আমরা চলে এসেছি শিকারা চড়ার জন্য কাশ্মীরের শ্রীনগর ডাল লেকে। তো আমরা এখনই উঠবো শিকারাতে। তো বন্ধুরা আমরা উঠে পড়েছি শিকারাতে। তো এখন আমরা কাশ্মীরের শ্রীনগর বিখ্যাত ডাল লেকে আমরা ঘুরবো। তো এইখানকার যে কাশ্মীরের শিকারা চড়ে যে কাশ্মীরের সুন্দর পরিবেশটা উপভোগ করবো, তোমাদেরকে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। প্রথম তোমাদের বলে দিই এই শিকারাতে পুরো প্রাইভেট যদি বুকিং করো যা ভাড়া রয়েছে 1500 থেকে 2000-3000 টাকা ভাড়া রয়েছে। ও সিঙ্গেল পার হেড এক একজনের 400 থেকে 700 টাকা পর্যন্ত ভাড়া রয়েছে, যা 2 থেকে 3 ঘন্টা তোমাদের এই কাশ্মীর শ্রীনগরের ডাল লেগে তোমাদেরকে ঘোরাবে। এছাড়াও কেউ যদি বেশিক্ষণ ঘুরতে চাও এই শিকারাতে ডাল লেগে, তাহলে আলাদা প্রাইস মূল্য দিতে হবে। এখানে দেখো পরপর শিকারাগুলো দাঁড়িয়ে রয়েছে, কত অপূর্ব লাগছে আর কত সুন্দর দৃশ্য। কজন মিলে আমরা ঘুরছি
শিকারাতে আমরা এসেছি 1 2 3 4 5 6 জন, আমরা 6 জন এই শিকারাতে ঘুরছি। তো কেমন লাগছে বলো? কাশ্মীরে আসলে অন্তত এই ডাল লেকের একবার একটা নৌকা এই যে চড়ার মুহূর্তটা অন্তত একবার উপভোগ করা উচিত। মানে এই শিকারা না চললে কাশ্মীরে আসা বেকার, মানে এটা খুব সৌন্দর্য ডাল জায়গা। লেকের অবশ্যই কাশ্মীরের মধ্যে রাখা উচিত। তোমার কেমন লাগছে বলো এসে? কাশ্মীরে আসলে শিকারা না চললে কাশ্মীরের কোনো এনজয় হবে না। আর কাশ্মীরে এই শিকারাটা আরো যদি একটা রাত্রি এই বোট হাউস গুলোতে থাকা যায়। আচ্ছা এখানে আচ্ছা এখানে বোট হাউস আছে তাই তো, মানে সবসময় জলের মধ্যে এই বোটটা থাকে। হ্যাঁ হ্যাঁ, হাউস বোট। তো সামনে থেকে কত সুন্দর লাগছে দেখো। তো এই দিকটায় দেখো পাহাড় পুরো বরফে ভর্তি, পুরো পাহাড়টা সাদা হয়ে আছে, কিন্তু এটা গরমের সময় এলে আবার সবুজে সবুজ কত সৌন্দর্য থাকতো। এইদিকে দেখো বোট হাউস আছে পরপর, এই সাইডটায় বোট হাউস রয়েছে, এই সাইডটা লেগের দু সাইডে বোট হাউস রয়েছে। দেখো এই সাইডটাও পরপর বোট হাউস রয়েছে। এখানে সারা নাইট স্টে করা যায়, যেমন হোটেল নাইট স্টে করা হয়, তো এখানে এই বোটেও নাইট স্টে করা হয়। পুরো লাগছে আর খুব সুন্দর সিন, সুন্দর ভিউ আসছে। শিকারাতে লাভ স্টোরি সিন চলছে। কি ভাষা বলছো এখানে বুঝতে পারছো কি গাইস? তোমরা বলো বন্ধুরা। অপূর্ব। তো এখানে যে বোট হাউস গুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর ডিজাইন করা। তো বন্ধুরা এখানে একটা সিরিয়াল হয়েছিল, তো এইখানে শুটিং হয়েছিল এই যে হাউস বোটে। পাশমিনা সিরিয়াল হয়েছিল এখানে এই হাউস বোটটা, এই কাশ্মীরি ডাল লেগে। নৌকা চড়ে খুশি কাকের উপরে চড়তে পারো। দেখো বোটে করে পুরো ফলের বাগান নিয়ে চলে এসেছে কাশ্মীরি ফল। চাও চলে এসেছে, চা লেকের মধ্যে সবকিছুই ব্যবস্থা রয়েছে, অপূর্ব সিন। তো বন্ধুরা ডাল লেগে তো বোটে করে নিয়ে এসেছে ফলের দোকান, ফুড চাট। তো এখানে 1 প্লেট ফল পড়বে 100 টাকা প্লেট, 100 টাকা 200 টাকা, বিভিন্ন আলাদা আলাদা প্লেট আছে। তো এখানে কি কি ফল রয়েছে দেখি। আনারস আছে, আঙ্গুর আছে, আপেল আছে, তরমুজ আছে, পেঁপে আছে। ये क्या है? ये कौन सा चीज है? ये वाला ये फ्रूट है, आए वाला। अच्छा एक नाम क्या है ये वाला? खरबूजा। তরমুজের ভাই খরমুজা। उसका सागा भाई, और तरबूज का सागा भाई खरबूज। अच्छा है, अच्छा फूड। তো গাইস আমরা শিকারা চড়তে চড়তে চলে এসেছি নেহেরু লেক। পরপর যে ফুল পুরো শুরু থেকে এখনো লেকে আমাদের অনেক দূর অব্দি যেতে হবে। তো আমরা কতদূর যাবো জানি না, কিন্তু লেকটা প্রচুর বড়, যে শেষ হবে না, সারাদিন যদি বোটে ঘোরেও শেষ হবে না। তো যাই হোক, যেমন রোডে করে বাসে ও গাড়িতে এলে যেমন স্টপেজ পড়ে, এখানেও আলাদা আলাদা জায়গার নাম আছে। তো প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা নাম, তো আমরা একটা একটা করে বলছি। তো আমরা যে আমাদের যে লেকের যে মাঝি ভাই, তো উনি একটা করে নাম বলবে, যে গাইডম্যান রয়েছে একটা করে নাম বলবে, আমরা তোমাদেরকে বলবো। তো এরকম পরপর স্টপেজ আছে, একটু করে যাবো, আর একটা করে আলাদা আলাদা জায়গা আছে। তো বোর্ডে কোনো দোকানের অভাব নেই, পুরো এই যে লেকে ঘুরছি বোর্ডে। তো একটু আগে চা দোকান এলো, একটু আগে ফটো তোলার জন্য বোর্ডে সাজিয়ে সে দোকান এলো। এখন চলে এসেছে ফুড চাট, 100 টাকা করে প্লেট। তো কি কি আছে এখানে দেখা যাক। এখানে অনেক রকমের ফল আছে আমাদের যে বাঙালির মধ্যে। তো তরমুজ আছে, আঙ্গুর আছে, কলা আছে, খরবুজ আছে, তরমুজের ভাই আপেল আছে, আপেল। কাশ্মীরি ফুড চাটটা ভালো, মশলাটা ভালো। মশলাটা ভালো কাশ্মীরি ফুড চাটে, মানে ফলই তো একই থাকে কিন্তু মশলা আলাদা, তাই তো? ফ্রেশ আছে ফল এইখানকার। ভেজিটেবল মার্কেট। ও তো বোটে করে সবজি বাজার চলে এসেছে, পুরো ভেজিটেবল মানে ভেজ। এখানে কি নেই, তো বোটে সব রকম তো পাওয়া যাচ্ছে। ওয়াও, বাপিদা তো আমাদের এই বোট হাউসে একদিন রাখতে পারতে, 1000 টাকা করে বলছে। সামনে কত অপূর্ব দৃশ্য, কত অপূর্ব সিন।
ও দাদা, वेस्ट बंगाल कलकत्ता से है। बंगाल बंगाल नहीं, फोटो नहीं बनाएंगे। वो फोन है ना, फोन से वीडियो करेंगे, फोटो खींचेंगे। सो गाइस, আমরা ঘুরতে ঘুরতে চলে এলাম ম্যাগি পয়েন্টে। দেখতে পাচ্ছ জলের উপরে পুরো বোর্ড দ্বারা এখানে ম্যাগির দোকান করা হয়েছে। এখানে ম্যাগির প্লেট খুব সুন্দর সুন্দর, এই যে কাশ্মীরি যে ম্যাগিগুলো হয় না, এর আগের দিন গুলমার্কে খেলাম, সত্যি খুব দারুণ টেস্ট। এক পিস ম্যাগি এক প্লেট, মানে এক পিস ম্যাগি এক প্লেট বানিয়ে দেবে, ভেজ ম্যাগি 60 টাকা নেয়। তো এখানকার যে ম্যাগির প্লেটগুলো খুব সুন্দর টেস্টি হয়। তো বন্ধুরা, এই লেকের ধারে যে হাউস বোটগুলো দেখতে পাচ্ছ, এখানে নাইট স্টে করা যায়। তো 3 জন একটা করে রুমে থাকতে পারবে, কিন্তু 3000 টাকা করে ভাড়া রয়েছে, এক একজনের 1000 টাকা করে পার মাথা পিছু। তো একটা রুমে 3 জন করে থাকতে পারবে, 3000, 4000, 5000 আলাদা আলাদা ভাড়া রয়েছে, আলাদা আলাদা হাউস বোটের। তো আমরা জিজ্ঞাসা করলাম যে আমাদের শিকারা গাইডম্যান যে শিকারা চালাচ্ছে, তো 3000 টাকা 4000 টাকা করে ভাড়া বলছিল। ঠান্ডা লাগছে খুব, যত সন্ধ্যে হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো ওয়েদার কমতে থাকতেছে। তো এখন মনে হচ্ছে হবে 4 হবে হয়তো। তো সন্ধ্যে হয়ে গেলে এখানে পুরো 2 ডিগ্রি ঠান্ডা থাকে, আরো রাত হয়ে গেলে আরো মাইনাসে চলে যায়, এত ঠান্ডা। দেখতে অনেক বড়, অনেক বড়। সবই জায়গা কোথায় শেষ আর কোথায় শুরু জানি না, তবে একটা মোটামুটি রেডিয়াস 24 কিলোমিটারের আশেপাশে এরকম হবে। রেডিয়াস 24 কিলোমিটারটা কম, ভালো, খারাপ না, ভালো লাগবে। লেকটার গভীরতা আছে 10 থেকে 15 কিলো, সরি 10 থেকে 15 ফিট। ভিডিও খেলেছো? ভিডিও হচ্ছে? টাইম হচ্ছে নিচে। এই আমরা নেহরু গার্ডেনের কাছে এসে গেছি। বোট হাউস, এখানে জলের মধ্যখানে একটা গার্ডেন আছে, এটা ফুলের বাগান। সুন্দর লাগছে এই বোটগুলো। তো আমরা শিকারাতে ঘুরতে ঘুরতে চলে এলাম নেহেরু গার্ডেন। এখানে জলের মাঝে, এই যে লেকের মাঝে একটা সুন্দর বাগান রয়েছে। তো আমরা এই বাগানে ঘুরবো। এখানে ঘোরার জন্য এখানে স্পিড বোট রয়েছে, এই লেকে ঘোরার জন্য। এমনি ছোট ছোট নৌকা শিকারাও রয়েছে। তো গাইস, আমরা শিকারা চড়তে চড়তে পুরো একদম লেকের মাঝখানে একটি গার্ডেন রয়েছে, তার নাম হলো নেহেরু গার্ডেন। আমরা এখন ঘুরছি নেহেরু গার্ডেনে। তো দিনের বেলা যেমন অপূর্ব লাগে, তো রাতেও তেমন লাইট জ্বলে পুরো অপূর্ব লাগে। তো কাশ্মীর এমনি বলে না যে সৌন্দর্য ও স্বর্গ, কাশ্মীরকে জান্নাত বা স্বর্গ বলে, কারণ এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ভিউ। তো এই লেকটার চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। তো এখানে দেখো, এই যে গার্ডেনে এখানে কফি এরিয়া, এখানে কফি হাউস রয়েছে, এখানে কফি খাওয়া যাবে। কাশ্মীরি ড্রেস, ঈদের জিনিস নেই, তুলনা ছবি। ও, এখানে ছবি তোলার জন্য ব্যবস্থা রয়েছে, এখানে সাজিয়ে এরকম সুন্দরভাবে ছবি তুলবে। তো দেখতে পাচ্ছ এই যে গার্ডেনটা আমরা এলাম, এর কিন্তু ওই দিকটাও তো জল, আমরা ওই দিকটা আমাদের বোর্ড ওদিকে রয়েছে। তো এই গার্ডেন আমরা ঘুরে 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 ঘুরে, চারিদিকে পাহাড়, তো এই দিকটায় আমরা চলে এসেছি ঘুরে। এই দিকেও দেখতে পাচ্ছ জল রয়েছে, ঝিল রয়েছে। তো এখানে এই হলো শিকারা, এই যে শিকারাতে আমরা এসেছি, আমাদের শিকারাটা ওদিকে রয়েছে। কাশ্মীরের পুরো অপরূপ যে ডাল লেকের ভিউটা দেখো। এখানে পরপর শিকারা চলছে, আর এখানে সন্ধ্যা হয়ে গেলে তো মাইনাসে চলে যায়। তো এখন থাকতে হাত সিলনি শুরু হয়ে গেছে, মানে এত ঠান্ডা লাগছে, তাড়াতাড়ি ঘুরে পালাতে হবে হোটেলে। মানে হাতে গ্লাভসও নিয়ে আসিনি, অলরেডি হাত অবশ হয়ে যাচ্ছে আস্তে আস্তে ঠান্ডার কারণে। একটা সুন্দর দৃশ্য দেখছি আমি। দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, পুরো সাদায় সাদা গেছে বরফ পড়ে। আরো যখন সন্ধে হয়ে যাবে না, পুরো পাহাড়ে পুরো বরফ পড়ে সাদা হয়ে যাবে।
এইখানকার যে অপরূপ যে ভিউ দেখলাম, তো কাশ্মীরে বেড়াতে এলে এই যে শিকারা না চললে ডাল লেকে না এলে তো কাশ্মীরে ঘুরতে আসা বৃথা। গাইস তোমাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটি অল করে দিও, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে তোমাদের কাছে পৌঁছাতে পারে। তো আমরা ঘুরতে ঘুরতে চলে যাব মিনা বাজারে। এই বোর্ডের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা এই যে লেক আছে, লেকের মধ্যে বাজার আছে ভালো ভালো, তো এখানে এরকম জ্যাকেট পাওয়া যায় ও শীতের ড্রেস, ছেলেদের মেয়েদের বাচ্চাদের মানে সবার সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় কম দামে। তো গিয়ে দেখবো কি পাওয়া যায় এখানে মিনা বাজারে। সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে, ঠান্ডাও পড়ছে বেশ। আমরা শিকারা চড়তে চড়তে চলে এলাম জলের মাঝে ফোটিং মার্কেটে। তো এখানেও প্রচুর ড্রেস পোশাক রয়েছে এখানে, আর প্রচুর দোকানপাটও রয়েছে। এরপর আমরা যাব মিনা বাজার, আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে। কি অপূর্ব দৃশ্য আর কত সুন্দর লাগছে তোমরা দেখো শুধু। তো নিজের চোখে দেখছি তো এত সুন্দর লাগছে যে বলার মতো না, অপরূপ ভিউ আর খুব সৌন্দর্য। অপূর্ব সিন, অপূর্ব সিন। তো এখানে দেখতে পাচ্ছ লেগের মাঝে পরপর দোকান। এই দেখো ছেলেদের জ্যাকেট, মেয়েদের জ্যাকেট, লেডিস জ্যাকেট, জেমস জ্যাকেট ও প্রচুর জিনিসপত্র, শীতকালে ঠান্ডার জিনিস এখানে। জলের ওপরেই ভাসমান মার্কেট আর কি। গাইস আমরা প্রবেশ করলাম মিনা মার্কেটে। তো ডাল লেকের কাশ্মীর, ডাল লেকের বিখ্যাত মার্কেট মিনা মার্কেট। এখানে শাল থেকে শুরু করে চাদর ও শীতের ড্রেস পোশাক, জেমস লেডিস ও চিলড্রেন বাচ্চাদেরও প্রচুর ড্রেস পাওয়া যায়। এর ভিতরে অনেক দোকান আছে, কিন্তু এগুলো বাইরে স্যাম্পেল রেখেছে বিভিন্ন শীতের ড্রেসের। হ্যাঁ বিক্রি তো হয়, বিক্রি হয়। কত রকমের শাল, চাদর, বেড কভার। হ্যাঁ এবার বাইরে তো মডেল আছে, এইগুলো ভিতরে সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছে। হাই ফাই দেখতে পাচ্ছ, লেগের পুরো ধারে হাই ফাই দোকান, স্ট্যান্ডার্ড দোকান এখানে। হ্যাঁ বলো 5 কিলো। ঠিক আছে, আলুটা শিকারাতে চলে এলো। তো দেখতে পাচ্ছ এখানে পুরো আমাদের যে বোর্ড শিকারাতে পাশে চলে এসেছে চায়ের দোকান। এখানে অনেক রকমের চায়ের ব্যবস্থা রয়েছে, 25 টাকা করে মশলা চা। बहुत टेस्टी है, इधर चॉकलेट चाय है, कॉफी है। কাশ্মীরের শ্রীনগর ডাল লেকের বিখ্যাত মিনা বাজার। তো এখানে দেখো পুরো লেডিস জেমস। আমরা যাব ভিতরে গিয়ে দেখবো কি কি ড্রেস পোশাক রয়েছে শীতের। আমরা এখন হচ্ছে শিকারা করে এসে মিনা বাজারে আসলাম। মিনা বাজারে এখানে শাল বা আরো চাদর ফাদরের মার্কেট আছে। এখানে বড় বড় সব শপিং মল মতো করে রেখেছে, নৌকা জলের উপরে, এটা হাউস বোটের উপরেই এটা হচ্ছে মিনা বাজারের স্টলগুলো, বড় বড় স্টল আছে। আমরা চলে এসেছি মিনা বাজারে, পুরো একটি মার্কেটের মানে শপিং মল টাইপের মতো। তো এখানে ঠান্ডার কারণে পুরো গরম, যেরকম এসিতে ঠান্ডা পড়ে তেরকম গরম হাওয়া হচ্ছে, খুব সুন্দর লাগছে। যাই হোক, তো এখানে দেখো প্রচুর জ্যাকেটের কালেকশন আছে, তো ছেলেদের মেয়েদের। তো এখানে দেখো পুরো শাল, চাদর, প্রচুর প্রচুর জিনিস এখানে আছে। বন্ধুরা এখানে এসে যে কি শান্তি পেলাম, এখানে যে গরম হিট হাওয়া বেরোচ্ছে, যেরকম এসিতে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে সেরকম গরম হাওয়া বেরোচ্ছে। তো খুব সুন্দর শান্তি পেলাম, মানে এত ঠান্ডা লাগছিল, পুরো হাত অবাস হয়ে গিয়েছিল শিকারা চলে চলে যে লেকের ঠান্ডা হাওয়া খেয়ে। ওপরে তো বরফের হাওয়া রয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ পুরো সানসেট পয়েন্টটা এত সুন্দর লাগছে, অপূর্ব। দেখো সূর্য ডুবে যাচ্ছে, ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আমরা যে কাল গুলমার্গে গিয়েছিলাম, ওই গুলমার্গ। এই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ, আরো উপরে আমরা গিয়েছিলাম। তো এটা একটা গুলমার্গের পাহাড়ের একদম লাস্ট ধারে কিনারা। তো সানসেট পয়েন্টটা কেমন লাগছে তোমরা দেখো। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা লেগে এখনো ঘুরছি, প্রায় 2.5 ঘন্টা ঘুরলাম। তো এই যে লেক গুলো দেখতে পাচ্ছ, এই যে বোট হাউস গুলো রয়েছে, এই সরি হাউস বোট গুলো রয়েছে, তো এইগুলো কিন্তু সন্ধ্যাবেলা আলো জ্বলে যাবে। কাশ্মীরের ডাল লেক আমাদের শিকারার गाइडमैन। तो तुम्हारा नाम क्या है? शेर खान। तुम्हारा नंबर बोलो। नंबर 6005781627। ये नंबर पे फोन करेगा तो मिलेगा ना? ठीक है। অলওয়েজ অলওয়েজ। আমরা এই যে কাশ্মীরের ডাল লেকে শিকারাতে উঠেছিলাম 4:25 দিকে, তো প্রায় 3 ঘন্টা
মতো আমরা এই ডাল লেকের শিকারাতে ঘুরেছি। তো এখন বাজে 6:33 মতো। তো যাই হোক, আমাদের কাশ্মীরের ডাল লেক ভ্রমণ পুরো শেষ হয়ে গেল, শিকারা চললাম। তো ভিডিওটি এখানে শেষ করছি, নেক্সট ভিডিও নিয়ে আবার ফিরে আসবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হচ্ছে।